আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি করে বলেন, নির্বাচন না হলে দেশ একটি ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাবে এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরি হবে। শুক্রবার 29 আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে দেশে শুধু নয়, আন্তর্জাতিক পর্যায় থেকেও ফ্যাসিবাদী শক্তি সক্রিয় হয়ে উঠবে। মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ভাববেন না আমরা ক্ষমতার কাছাকাছি চলে এসেছি, সামনে আরো বহু ষড়যন্ত্র ও চক্রান্ত অপেক্ষা করছে। জনগণের হৃদয়ে পৌঁছাতে হলে সৎ ও ইতিবাচক রাজনীতি করতে হবে। তিনি জানান, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ দরকার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আমাদের লড়াই যেন কোথাও গিয়ে ম্লান না হয়ে যায়। তিনি দাবি করেন, বিএনপি শুরু থেকেই রাজনৈতিক সংস্কারের পক্ষে ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেন উল্লেখ করেন তিনি। কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপিকে হেয় করতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এমন পরিস্থিতি যেন কেউ তৈরি করতে না পারে, সেখানে বিএনপিকে খারাপভাবে উপস্থাপন করা হয়। শেষে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। বিএনপির দায়িত্ব হলো সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়া এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দেওয়া। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।